আজকে বাসায় রান্না করার মতো কোনো সবজি ছিল না, চিন্তায় ছিলাম কি রান্না করব। তাই বেলকনিতে গেলাম, গিয়ে দেখি কি রান্না করা যায়। প্রথমে তোমার বেলকনিতে যে কচু শাকগুলো দেখে ভাবলাম যে কচু শাকগুলো কেটে রান্না করি, যেহেতু আমাদের বাসায় সবাই বেশ কচু শাক পছন্দ করে। কচু শাক লাগানোর মেন কারণ হলো রক্ত স্বল্পতার জন্য। কচু শাকটা তো বেশ উপকারী, আর সবসময় বাজারে গিয়ে কচু শাক কিনতে পাওয়া যায় না। আমাদের বাসায় সবাই বেশ পছন্দ করে কচু শাকটা, তাই আমি বেলকনিতে কিছু কচু শাক লাগিয়ে দিলাম। সব সময় তো বাজারে পাওয়া যায় না, ইচ্ছা করলেও যখন ইচ্ছা করে খাওয়া যায় না। তাই ভাবলাম যে দেখি বেলকনিতে হয় কি না কচু শাক। আর যেহেতু আমরা মানুষ অল্প, বেশি লাগে না, অল্প একটু হলেই চলে যায়। কচু শাকগুলো কাটতেছি, বেশ ভালো লাগতেছে যে নিজের গাছের শাক খাবো, আনন্দটাই অন্যরকম। ভালো লাগাটা কাজ করে অনেক বেশি। আর গাছপালা তো আমার ভীষণ ভালো লাগে, আর নিজের হাতে লাগানো গাছ তো সেগুলো শাকসবজি খেতে তো আনন্দই অনেক, সেটা টেস্টও অনেক বেশি। এই তো কচু শাকগুলো কথা বলতে বলতে কেটে নিলাম। আমার একবেলা হয়ে যাবে মাশাআল্লাহ, আমাদের যেহেতু অল্প মানুষ, বেশ হয়ে যাবে সবার। এবার শাকগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিতে হবে। তো শাকগুলো কেটে ধুয়ে নিব। গাছের কচু শাক এই প্রথম খাচ্ছি। একটু মসুরির ডাল ধুয়ে নিলাম, যেহেতু শাকের পরিমাণ অল্প, আর মসুরির ডালটা দিলে পানিটাও আর ফেলে দিতে হয় না, পানিটাও শুকিয়ে যায়, বেশ মজা হয়। এভাবে রান্না করলে বাচ্চারাও খায়। এই তো শাকগুলো সুন্দর করে ধুয়ে এবার একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। আমি কচু শাকের কখনো পানি ফেলাই না, যে এরকম কচু শাকই হোক আমি রান্না করে কখনো গলা ধরে না বা গলা চুলকায় না। এটা একটু সিদ্ধ হয়ে গেল, একদম কচু শাক তো অল্প হয়ে গিয়েছে, ডালই বেশি দেখা যাচ্ছে, তাও রান্না করলাম। আসলে রেসিপিটা বলা হয় না, এখানে মাংসের যত মশলা আছে আদা রসুন সব কিছু দিয়ে সুন্দর করে বেশি করে রসুন দিয়ে এটাকে কষিয়ে রান্না করেছি। বেশ মজা হয়েছিল কচু শাক।